এই গ্রামে কি একটি জায়গা, আর কোনো জায়গা নেই? কাল বিকেলে আমরা গ্রামে আসলাম, আর এসে তুমি সোজা এখানে দাঁড়ালে, কিছুক্ষণ থাকলে আবার সন্ধ্যায় চলে গেলে, আবার সকালে এসে ঠিক একই জায়গায় দাঁড়ালে। সত্যি করে বলো তো, তুমি এখানে এসে কাকে খোঁজো? খুঁজি একজনকে, যাকে আমি সেই ছোটবেলায় হারিয়ে ফেলেছিলাম। সে কি তোমার মনের মানুষ? আমার জীবন বাঁচানোর মানুষ। ছোটবেলায় আমি খুব দুষ্টু ছিলাম জানো, গ্রামে আসলে পাগলের মতো ছুটে বেড়াতাম। আবার পরিবারের মানুষ পানিকে খুব ভয় পেত জানো, কারণ আমার একমাত্র চাচা পানিতে ডুবে মারা গিয়েছিল, তাই আমাকে পুকুর পাড়ে আসতে দিত না। একদিন সবার চোখ এড়িয়ে আমি এই ঘাটে আসলাম। হঠাৎ হঠাৎ আমি পা পিছলে পানিতে পড়ে গেলাম। আমি সাঁতার জানি না, মৃত্যু অনিবার্য। হঠাৎ করে দেবদূতের মতো একজন এসে আমাকে পানি থেকে বাঁচালো। আমি বেঁচে গেলাম। কি বলছো তুমি? আমাকে তো কখনো কিছু বলনি। কাউকে কিছু বলিনি। তুমি তৃতীয় ব্যক্তি যে জানলে। ওই অ্যাক্সিডেন্টের পরে আমি দার্জিলিং এ পড়তে চলে যাই। তারপর 13 বছর পরে আমি এসে তাকে আমি অনেক খুঁজেছি, তাকে খুঁজে পাইনি। কি করে পাবো বলো? তার চেহারাটা যে আমার পরিষ্কার মনে নেই। যে আমার জীবন বাঁচালো লিটা, তাকে আমি ভুলে গেলাম। আমি একজন অকৃতজ্ঞ মানুষ। না, তুমি অকৃতজ্ঞ নও, কারণ তুমি এখনো তাকে খুঁজছো। বিস্তারিত বলে খুঁজলে নিশ্চয়ই তাকে পাওয়া যাবে। অনেক চেষ্টা করেছি, পাইনি। কারণ গ্রামের অনেক মানুষ তো অনেক মানুষকে পুকুর থেকে বাঁচিয়েছে। আচ্ছা, উনি কোন দিক থেকে এসেছিল সেটা কি তোমার মনে আছে? কি করে থাকবে, তখন তো আমি পানির নিচে লিটা। গিয়েছিল কোন দিকে সেটা তোমার মনে আছে? এদিকটা। ভেজা কাপড়ে যেহেতু মানুষটা এদিকে গিয়েছিল, নিশ্চয়ই তার বাড়ি এদিকেই হবে। কি করে বুঝলে? আরে বাবা, ভেজা কাপড়ে মানুষটা ওদিকে গেছে, তার মানে কাপড় সে চেঞ্জ করতে গেছে। শোনো, আর কোনো দিকে নয়, ওদিকে গেলেই আমরা তাকে খুঁজে পাবো। দাঁড়াও। হ্যাঁ চেয়ারম্যান সাহেব বলুন। আচ্ছা ঠিক আছে, আসছি আমরা। ওকে লিটা, চেয়ারম্যান সাহেব বাজারে আমাদের জন্য ওয়েট করছে, চলো। আমি ওখানে গিয়ে কি করব? তুমি গ্রামের মানুষদেরকে ঈদ উপহার দিবে, আর তার তালিকা তৈরি হবে। তুমি ওখানে যাও, আমি বরং আমার স্বামীর নতুন জীবনদাতাকে খুঁজি। ঠিক আছে? ঠিক আছে, তাহলে সাবধানে থেকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাই বাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। এটা কি সেই লোক? ভাইজান, উনি হলো গোলাপ মন্ডল। আপনাকে খুব চেনা চেনা লাগছে। আপনার সঙ্গে কি আমার আগে কোথাও দেখা হয়েছে? জি স্যার, ওই দেখছেন তো গতকালকে যে চেয়ারম্যান সাহেবের বাড়িতে যে মিটিংটা হয়েছিল, ওইখানে আমি ছিলাম স্যার। না না না, গতকালকে না, অনেক আগে, ওই ধরুন 17-18 বছর আগে। 17-18 বছর? স্যার ওই সময় তো আমি ছোট, মানে বালক ছিলাম। আপনার কি কোনো বড় ভাই আছে? সেই সময় তার বয়স 18-20 বছর হবে। জি স্যার আছে, আমার বড় ভাই। আচ্ছা, আপনার বড় ভাই কি চৌধুরী বাড়ির কোনো বাচ্চাকে পানি থেকে বাঁচিয়েছিল? মায়ের কাছে শুনছিলাম ছোট চৌধুরীরে ভাইজান বাঁচাইছিল। কি হলো, চুপ করে আছেন কেন? বলুন। মানে ছোট চৌধুরী মানে আমাকে কি বাঁচিয়েছিল পানি থেকে? হ্যাঁ স্যার, ওই মায়ের কাছে শুনছিলাম। আপনি তখন ছোট ছিলেন, ওই পানির মধ্যে পড়ে ছিলেন, তখন আমার বড় ভাইকে আপনার বাঁচাইছিল। প্লিজ আমাকে একটু ওনার কাছে নিয়ে যাবেন। আমি একটু ওনার সঙ্গে কথা বলতে চাই। প্লিজ আমাকে নিয়ে যাবেন। কি হলো, চলুন না প্লিজ, নিয়ে চলুন আমাকে। সরি স্যার, আমার ভাইয়ের সাথে তো আপনি কথা বলতে পারবেন না স্যার। মানে আপনাকে যে বছর আমার ভাই পানি থেকে বাঁচাইছিল, তার পরের বছর আমার ভাই মারা গেছে স্যার।
সো স্যাড। জি স্যার, ভেরি স্যাড স্যার। আমার বাপের আমার ভাইটার অনেক স্বপ্ন ছিল। আরে ভাইটা আমার ঘুমের মধ্যে মারা গেছে স্যার। আচ্ছা বাদ দিন, উপহারের ফাইনাল লিস্ট করে দেখি। জি স্যার, ওই বাড়ি বাড়ি গিয়ে একটা লিস্ট করছি স্যার। আমি যখন লিস্ট করছিলাম মুন্ডা আমার সাথে ছিল, আর ওই আসরের পরে সবাই আপনার বাড়িতে আসতে বলছি স্যার। ঠিক আছে, তাহলে চলো লিস্ট দেখে দেখে গিফটগুলো প্যাকিং করে ফেলি। জি ভাইজান। আপনিও চলুন। জি স্যার। আপনার এই বিষয়টা আমার খুব পছন্দ হয়েছে। শুনছি আপনার দাদা যান এই গ্রামের সব মানুষের আগে ঈদ উপহার দিত, আপনিও সেটা চালু করলেন। ওরা দুইজনও সৎ মানুষের মাইয়া, এই ঈদ উপহার ওকে দুইজনও দিয়েন। অবশ্যই অবশ্যই দেবো। ঠিক আছে। কি করতেছো ভাই? ভাই আমার সাইড দে ভাই। কি হচ্ছে? কইছে মানে বোঝো না তুমি? মন্ডল বাড়ির বড় পোলা, তুমি আমার আপন বড় ভাই, আর তুমি আইছো এখানে উপরে লেখা। লজ্জা করে না তোমার? আস্তে কথা কো ভাই, আস্তে কথা কম। আমি লোক আমি চলে যাইতাছি। এই কই যাইবা? হ্যাঁ কি রাস্তা কথা কম? আইলামি করো, তোমার লজ্জা করে না? ভিক্ষা করছো জায়গায় জায়গায়, তোমার উপহার লাগবে, তুমি আমারে কইতা, তুমি এইখানে আইছো কেন? তোর ভাই পড়ি আস্তে কথা কো ভাই, আস্তে কথা। এই মারে, এইটাই তো ওই মানুষটা। হ্যাঁ হ্যাঁ, এইটাই ওই মানুষটা। আব্বা তুমি এখানে আইছো কেন? কেন এসে জানোস না? তোর বাপে এখানে ভিক্ষা করতে আইছে। সি 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 সি, মন্ডল বাড়ির বড় পুলয়ে ভিক্ষা করতেছে, লজ্জা লজ্জা। কি এর ভিক্ষা চাচি? চৌধুরী ভাইজান ঈদের উপহার দিতেছে, এটারে ভিক্ষা কয় না। আরে তোর বাপের উপহার লাগবে আমারে কইতো, আমি একবার উপহার দিয়া ঘরের মধ্যে তো করে ভরে দিতাম। আপনার সুদের টাকায় আমার আব্বা থুতুও ফেলে না। বায়ের সুদের টাকা তুও ফেলে না, ওইন্দা এখানে ভিক্ষা করতে ঠিকই আইতে পারে। আপনারাও তো আইছেন, যাওয়ার সময় তো ঠিকই হাতে করে নিয়ে যাবেন। তোমরা একটু চুপ করবে? টাপুর, তুমি চাচাকে নিয়ে ভিতরে আসো। ম্যাডাম আপনি ভুল করতেছেন, ওই যে লিস্ট আছে না, লিস্টে কিন্তু ওনার নাম নাই। লিস্টে নাম থাকা লাগবে না, ওনারা উপহার পাবে। আপনি চলেন। না, আমি ওনাদের এই উপহার দিব না। টাপুর, তোমার বাবাকে নিয়ে বাড়ি চলে যাও। না, টাপুররা উপহার না নিয়ে কোথাও যাবে না। আমি বলেছি না আমি রাকিব চৌধুরী, এই বাড়িতে আমার কথা ছাড়া কিচ্ছু হবে না। টাপুর, তোমার বাবাকে নিয়ে চলে যাও এখান থেকে। চল রে মা, চল চল চল। ছি রাকিব, ছি। স্যার আপনি একদম ঠিক কাম করতেন স্যার। এমন একটা ভাব ধরে মনে হয় ওই লিখে চৌধুরী সাহেব। আমার সাথে আসুন।